জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। চারিপাশের মানুষ বদলে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, আর নিজের কাছেই নিজেকে খুব অসহায় লাগে। কিন্তু বিশ্বাস করো, সময় যতই খারাপ হোক, তোমার ভবিষ্যৎ ততই উজ্জ্বল হতে চলেছে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কথাগুলোই তোমাকে আবার নতুন করে দাঁড়ানোর শক্তি দেবে। আর তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে ভিডিওটা মন দিয়ে শুনবে। জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয়। কারণ সুখের সময় মানুষ শুধু হাসতে শেখে, কিন্তু খারাপ সময় মানুষকে শক্ত হতে শেখায়। যখন তোমার পাশে কেউ থাকে না, তখন তুমি নিজেকে চিনতে শেখো। যখন সবাই তোমাকে অবহেলা করে, তখন তুমি নিজের মূল্য বুঝতে শেখো। আজ তুমি কষ্ট পাচ্ছ বলে ভাবছো তুমি হেরে গেছো। না, তুমি হারোনি, তুমি তৈরি হচ্ছ। কারণ পৃথিবীটা প্রতিটা সফল মানুষের জীবনে এমন একটা সময় এসেছে যেখানে তারা একা ছিল, ভাঙা ছিল, কষ্টে ছিল, কিন্তু তারা থামেনি। যারা এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্যই আজকের এই ভিডিও। নিজেকে কখনো দুর্বল ভাববে না, কারণ ভাঙা মানুষগুলোই একদিন ইতিহাস গড়ে। তুমি কি জানো খারাপ সময় কেন আসে? কারণ জীবন তোমাকে পরীক্ষা নেয়, তুমি সত্যি কতটা শক্ত সেটা দেখার জন্য। যখন সব কিছু সহজ থাকে, তখন সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু যখন জীবন কঠিন হয়ে যায়, তখন আসল মানুষ চিনতে পারা যায়। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। আজ তুমি হয়তো চুপচাপ কাঁদছো, কিন্তু মনে রেখো, এই কান্নাগুলোই একদিন তোমার শক্তি হবে। খারাপ সময় স্থায়ী নয়, কিন্তু খারাপ সময় তোমাকে যে শিক্ষা দেয়, সেটা সারা জীবন থাকে। যে মানুষটা আজ একা লড়াই করছে, আগামীকাল সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী হবে। জীবনে কখনো নিজের সময়কে ঘৃণা করো না, কারণ আজকের কষ্টই আগামী দিনের সফলতা তৈরি করে। বুঝতে পেরেছো? একটা বীজকে গাছ হতে গেলে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়। ঠিক তেমনি তোমার জীবনেও এই অন্ধকার সময়টা দরকার, কারণ ঈশ্বর কখনো কাউকে শক্ত না বানিয়ে বড় কিছু দেন না। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়ে থাকে, তাহলে বুঝে নাও, তোমার ভবিষ্যৎ সাধারণ নয়। ভিডিওটা যদি তোমার মনে লাগে, তাহলে একবার কমেন্টে লিখো, আমি হার মানব না। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। অনেক মানুষ আছে যারা শুধু তোমার খারাপ সময়টাই দেখে। তারা ভাবে তুমি শেষ, কিন্তু তারা জানে না, ঝড়ের পরেই আকাশ সবচেয়ে সুন্দর হয়। আজ তুমি ধীরে চলছো বলে হতাশ হও না। ধীরে চলা মানে থেমে যাওয়া নয়। কখনো কখনো মানুষ তোমাকে থামিয়ে দেয়, শুধু আরো বড় কিছু করার জন্য। বুঝতে পেরেছো? তাই নিজের স্বপ্ন ছেড়ে দিও না। নিজেকে ছোট ভাববে না, আর কখনো ভাববে না যে তোমার দ্বারা কিছু হবে না। কারণ তোমার ভিতরে এমন শক্তি আছে যেটা তুমি নিজেও এখনো বুঝতে পারোনি। বুঝতে পেরেছো? যারা তোমাকে অবহেলা করেছে, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। মনে রেখো, অন্ধকার রাত যত গভীর হয়,
সকাল তত কাছাকাছি আসে। একদিন ঠিক সময় বদলাবে, একদিন ঠিক তুমি সফল হবে, আর তুমি সেদিন পিছু ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি। আজকের এই কষ্ট একদিন তোমার গর্ব হবে। তাই কাঁদতে হলে কাঁদো, কিন্তু থেমে যেও না। ভেঙে পড়তে পড়ো, কিন্তু নিজেকে শেষ করে দিও না, কারণ তুমি অনেক দূর যাওয়ার জন্য জন্মেছো। যতই বাধা আসুক, সব বাধা অতিক্রম করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। বুঝতে পেরেছো? জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে মানুষ নিজের কাছেই হেরে যায়। হাসতে চায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সবাই সামনে থেকে বলে শক্ত হও, কিন্তু কেউ বুঝতেই চায় না একটা মানুষ ভিতরে ভিতরে কতটা যুদ্ধ করছে। তুমি যদি আজ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাও, তাহলে একটা বড় কথা মনে রেখো, সবচেয়ে বড় যোদ্ধারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে। কারণ সহজ জীবন মানুষকে বড় বানায় না, সংগ্রামী মানুষকে আলাদা করে। যে মানুষটা নীরবে কষ্ট সহ্য করে, সে একদিন নীরবভাবেই সফল হয়। নিজের যুদ্ধটা নিজেকেই জিততে হবে, কারণ তোমার স্বপ্নটা অন্য কেউ পূরণ করবে না। কখনো আমরা ভুল মানুষকে গুরুত্ব দিই, ভুল জায়গায় ভালোবাসা খুঁজি, আর তারপর ভেঙে যাই। তখন মনে হয় জীবনটাই শেষ। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার শেষ নয়। তোমার জীবনে আরো সুন্দর সময় আসবে, আর সেই সময়টা আসার আগে জীবন তোমাকে শক্ত করে তৈরি করছে। আর যারা তোমাকে ছেড়ে গেছে তাদের জন্য নিজের জীবন নষ্ট করো না, কারণ একজন মানুষের চলে যাওয়া মানে তোমার ভবিষ্যৎ শেষ হওয়া যাওয়া নয়। বুঝতে পেরেছো? সব হারিয়ে গেলেও নিজেকে হারিয়ে ফেলো না। যে তোমার মূল্যই বোঝেনি তার জন্য নিজের স্বপ্ন ভেঙে দিও না। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ কারা? যারা হাজার কষ্টের পরেও আবার নতুন করে শুরু করতে পারে। কারণ নতুন করে শুরু করা সহজ নয়, অনেক সাহস লাগে, অনেক ধৈর্য লাগে। আজ তুমি হয়তো একা বসে ভাবছো, আমার জীবনটা কেন এমন? কিন্তু বিশ্বাস করো, একদিন এই প্রশ্নটার উত্তর তুমি নিজেই পাবে। আর সেদিন তুমি বুঝবে এই কষ্টগুলো বৃথা ছিল না। জীবন তোমাকে ভাঙছে না, তোমাকে আরো শক্ত বানাচ্ছে। যে মানুষটা বারবার উঠে দাঁড়ায় তাকে হারানো যায় না। মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ তুমি ব্যর্থ হতে পারো, আজ তোমাকে কেউ গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু আগামী দিন সব বদলে যেতে পারে। সময় বদলাতে বেশি সময় লাগে না, একটা দিনই যথেষ্ট, যেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজকের খারাপ সময় দেখে নিজেকে ছোট ভাববে না, কারণ অনেক মানুষ আছে একদিন শূন্য থেকে শুরু করেছিল, আজ তারা হাজার মানুষের অনুপ্রেরণা। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার নতুন শুরু হতে পারে। হাল ছেড়ে দেওয়ার আগে একবার নিজের স্বপ্নটার কথা মনে করো। খারাপ সময় একটা আয়নার মতো, এটা তোমাকে দেখিয়ে দেয় কে সত্যিই তোমার পাশে আছে। সুখের সময় সবাই আপন হয়, কিন্তু কষ্টের সময় খুব কম মানুষ থাকে, আর এটাই জীবনের বাস্তবতা। তাই সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, নিজের জীবনটা নিজের মতো গড়ো, কারণ দিনের শেষে তোমার স্বপ্নের দায়িত্ব তোমাকেই নিতে হবে। যারা সত্যি তোমাকে ভালোবাসে
তোমার খারাপ সময়েও পাশে থাকবে। নিজেকে এতটাই শক্ত বানাও যাতে তোমাকে কেউ ভাঙতে না পারে। একদিন ঠিক তুমি বদলে যাবে। আজ যে মানুষটা কাঁদছে, একদিন সেই মানুষটাই হাসবে। আর যে মানুষটা অবহেলিত, একদিন সেই মানুষটাই সম্মান পাবে। তাই নিজের সময়ের উপর বিশ্বাস রাখো। ফুল ফুটতে সময় লাগে, সূর্য উঠতেও সময় লাগে, ঠিক তেমনি তোমার সফলতাও ঠিক সময়ে আসবে। ধৈর্য ধরো, কারণ সুন্দর জিনিসগুলো সময় নিয়ে আসে। বুঝতে পেরেছো? আজকের কষ্টটাই আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তোমার ভিতরে অনেক শক্তি আছে। তুমি অনেকবার ভেঙেছো, অনেকবার কেঁদেছো, তারপরেও আজ পর্যন্ত টিকে আছো। এটাই প্রমাণ করে তুমি দুর্বল নও, তুমি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষদেরও একদিন সুন্দর সময় আসে। তাই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা। যতক্ষণ তুমি হাল ছাড়ছো না, ততক্ষণ তুমি হারোনি। নিজেকে বিশ্বাস করো, কারণ তোমার ভবিষ্যৎ এখনো লেখা শেষ হয়নি। বুঝতে পেরেছো? আমরা মাঝে মাঝে অনেক কিছু ভুল করে ফেলি। ভুল করার পরে আমরা পরে পস্তাই। আচ্ছা, আমরা কি এই ভুলটা আগে বুঝতে পারলে খুব ভালো হয় না? যখন আমাদের সেটা হয়ে যায়, হওয়ার পরে আমরা বলি, এটা কেন হলো? ইস, যদি এটা আগে বুঝতে পারতাম। তো সেটাই হয়েছে, যে কোনো জিনিস আর যে কোনো কথা বলা বা করার আগে আমরা অনেকবার ভেবে নেব, তারপরে সেটা আমরা করব। জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষ দুইভাবে বদলে যায়। কেউ ভেঙে পড়ে, আর কেউ আগের চেয়ে অনেক শক্ত হয়ে যায়। তুমি কোন মানুষ হবে বলো তো? সেটা আজ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর হবে। হ্যাঁ, একদম তাই। তুমি কোন মানুষ হবে সেটা আজ তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। কারণ কষ্ট তোমাকে থামাতে আসেনি, কষ্ট এসেছে তোমাকে জাগিয়ে তুলতে। অনেক সময় জীবন একা করে দেয়, শুধু এটা বোঝানোর জন্য যে তোমার শক্তিটা আসলে তোমার নিজের ভিতরেই আছে। একাকিত্ব সব সময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা মানুষকে সবচেয়ে শক্ত বানায়। তোমার জীবনের যুদ্ধটা কঠিন মানে তোমার ভবিষ্যৎটাও বড় হতে চলেছে। আজ হয়তো তোমার ফোনে কেউ খোঁজ নিচ্ছে না, আজ হয়তো তোমার মনের কষ্ট কেউ বুঝছে না, কিন্তু তার মানে এই নয় তুমি মূল্যহীন। মনে রেখো, সবচেয়ে দামি হীরাটাও প্রথমে সাধারণ পাথরের মতোই দেখায়। তাই মানুষের অবহেলায় নিজেকে ছোট ভাববে না, কারণ পৃথিবী তোমার মূল্য তখনই বুঝবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে। অবহেলা মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই কষ্টই একদিন সফলতার আগুন জ্বালায়। যারা আজ তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমাকে নিয়ে গর্ব করবে। তুমি কি খেয়াল করেছো, খারাপ সময়ে মানুষ অনেক কিছু শিখে যায়। কে আপন, কে স্বার্থপর, কে শুধু প্রয়োজনের সময় আসে, সব পরিষ্কার হয়ে যায়। আর এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবন শুধু হাসির নাম নয়, জীবন মানুষ চিনতেও শেখায়। তাই আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তাকে যেতে দাও। সবাই তোমার জীবনে থাকার জন্য আসে না, কিছু মানুষ আসে শুধু তোমাকে শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। সব সম্পর্ক শেষ হয়ে যাওয়া খারাপ নয়,
কিছু সম্পর্ক শেষ হওয়াটাই শান্তি। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার শিক্ষা, তোমার শেষ নয়। একটা সময় ছিল যখন তুমি সহজে হাসতে, ছোট ছোট জিনিসেও খুশি হতে, কিন্তু জীবন ধীরে ধীরে তোমাকে বদলে দিয়েছে। এখন তুমি আগের মতো নেই। এখন তুমি অনেক চুপচাপ সহ্য করছো, আর এটাই বাস্তবতা। কারণ কষ্ট মানুষকে পরিণত করে দেয়। তবে একটা কথা মনে রেখো, কঠিন হয়ে যাওয়া মানে পাথর হয়ে যাওয়া নয়। নিজেকে ভালো মনটা কখনো হারিয়ে ফেলবে না, বুঝেছো? নিজের ভালো মনটা কখনো হারিয়ে ফেলো না। ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় শক্তি। জীবন তোমাকে বদলাবে, কিন্তু নিজের সুন্দর মনটা হারিয়ে ফেলো না। তুমি হয়তো এখন ভাবছো আমার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা হলো খারাপ সময় সবার জীবনেই আসে। কারোরটা বাইরে থেকে দেখা যায়, আবার কারোরটা দেখাই যায় না। অনেক মানুষ আছে যারা হাসছে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। তাই নিজের জীবনকে অন্য কারো জীবনের সাথে তুলনা করো না। তোমার গল্প আলাদা, তোমার সময়ও আলাদা। ধীরে চললেও সমস্যা নেই, শুধু থেমে যেও না। নিজের সময়ের উপর বিশ্বাস রাখো, তোমারও দিন আসবে। জীবনে সফল হতে হবে, বুঝতে পেরেছো? আর জীবনে সফল হতে গেলে সবচেয়ে বেশি দরকার সেটা হলো ধৈর্য। কারণ রাতারাতি কেউ সফল হয় না। অনেক না পাওয়া, অনেক কান্না, অনেক ব্যর্থতার পর মানুষ একদিন জিতে যায়। তাই আজ যদি তোমার চেষ্টা ফল না দেয়, তবুও চেষ্টা বন্ধ করো না। কারণ হয়তো তুমি সফলতার খুব কাছাকাছি পৌঁছে গেছো। যে মানুষটা চেষ্টা চালিয়ে যায় তার হার একদিন জয়ে বদলে যায়। ধৈর্য রাখো, কারণ ধৈর্য সময় সব কিছু বদলে দিতে পারে। কখনো কখনো জীবন তোমাকে এতটাই ভেঙে দেয় যে তুমি নিজেকেই চিনতে পারো না। কিন্তু বিশ্বাস করো, এটাই শেষ নয়। কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। আজ তুমি হয়তো কষ্টে আছো, কিন্তু আগামী দিন তোমার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই হতাশ হয়েও না, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখো। কারণ যে মানুষ স্বপ্ন দেখতে পারে সে আবার নতুন করে বাঁচতেও পারে। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো শুরুই হয়নি। ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়, আবার উঠে দাঁড়ানো শুরু। একদিন তুমি সফল হবে, একদিন তুমি শান্তি পাবে, আর সেদিন তুমি বুঝবে আজকের প্রতিটা কষ্টের একটা কারণ ছিল। তাই আজকের অন্ধকারকে ভয় পেও না, কারণ রাত যতই গভীর হোক না কেন, সকাল ঠিক আসবেই। বুঝতে পেরেছ? নিজের উপর বিশ্বাস রাখো, সময়ের উপর বিশ্বাস রাখো, আর কখনো হাল ছেড়ে দিও না। কারণ তোমার ভবিষ্যৎ তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর হতে পারে। যারা আজ কষ্ট পাচ্ছ, বিশ্বাস রাখো তোমাদেরও সময় আসবে। জীবন এখনো কঠিন হতে পারে, কিন্তু তোমার গল্পের শেষটা সুন্দর হতে পারে। বুঝতে পেরেছ? জীবনে একটা সময়ে এসে মানুষ বুঝতে পারে সবাইকে ধরে রাখা যায় না। কিছু মানুষ বদলে যায়, কিছু মানুষ দূরে চলে যায়, আর কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থেকে যায়। প্রথমে খুব কষ্ট হয়, মনে হয় সব শেষ, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শেখে যে চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখার নাম ভালোবাসা নয়। বুঝতে পেরেছো? তাই যারা তোমাকে ছেড়ে চলে গেছে
তাদের নিয়ে আর নিজেকে কষ্ট দিও না, কারণ তোমার জীবনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। সব হারানো মানুষই শেষ হয়ে যায় না, অনেকে হারিয়ে গিয়েই নিজেকে খুঁজে পায়। যে তোমার মূল্য বোঝেনি তার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না। আজ তুমি হয়তো একা, কিন্তু একা মানে দুর্বল নয়। একাকিত্ব মানুষকে অনেক কিছু শেখায়, নিজেকে বুঝতে শেখায়, নিজের শক্তি চিনতে শেখায়। যখন পাশে কেউ থাকে না তখন মানুষ নিজের ভরসা নিজেই হতে শেখে। আর বিশ্বাস করো, যে মানুষ নিজের ভরসা নিজে হতে পারে তাকে সহজে ভাঙতে পারে না। নিজের পাশে নিজে দাঁড়াতে শেখো, কারণ সব সময় সবাই থাকবে না। একদিন তোমার এই একাকিত্বটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তুমি কি জানো, মানুষ সবচেয়ে বেশি কষ্ট কখন পায়? যখন সে নিজের সবটা দিয়ে দেয় কিন্তু বিনিময়ে অবহেলা পায়। তখন ভিতরটা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল ভুল মানুষকে বিশ্বাস করা। তাই নিজেকে দোষ দিও না, কারণ ভালো মানুষ মন দিয়ে বাঁচা কখনো ভুল নয়। বুঝতে পেরেছো? ভালোবাসা দিয়ে প্রতারিত হওয়া কষ্টের, কিন্তু তবুও ভালো মন হারিয়ে ফেলো না। সব মানুষ এক নয়। একদিন ঠিক এমন কাউকে পাবে যে তোমার মূল্য বুঝবে। জীবনে সফল হতে গেলে অনেক সময় চুপচাপ কষ্ট সহ্য করতে হয়, কারণ সবাই তোমার স্বপ্ন বুঝবে না। অনেকে তোমাকে নিয়ে হাসবে, তোমাকে অনেক বলবে, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে। তাই মানুষের কথাই থেমে যেও না, নিজের পথে চলতে শেখো। মানুষের কথা শুনলে স্বপ্ন ভেঙে যাবে, তাই নিজের হৃদয়ের কথা শোনো। যারা তোমাকে দুর্বল ভাবে তাদের ভুল প্রমাণ করার জন্যই সফল হও। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি। সবাইকে ভালো রাখতে রাখতে নিজের মনটাই ক্লান্ত হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তাই আজ থেকে নিজেকেও গুরুত্ব দিতে শেখো। নিজের শান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা স্বার্থপর নয়, এটাই নিজের প্রতি সম্মান। যে মানুষ নিজের মূল্য বোঝে, বুঝতে পেরেছ, এই পৃথিবীও তার মূল্য বোঝে। আর যে মানুষ নিজের মূল্য বোঝে না, এই পৃথিবীও তাকে মূল্য দেয় না। তুমি হয়তো ভাবছো এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু এলোমেলো লাগছে, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে কিছুই ঠিক হবে না। কিন্তু বিশ্বাস করো, জীবনে কখনো একই রকম থাকে না। বুঝতে পেরেছো? জীবন কখনোই একই রকমই থাকে না। যেমন খারাপ সময় এসেছে, ঠিক তেমনই ভালো সময়ও আসবে। শুধু ধৈর্য রাখতে হবে। সময় বদলাতে দেরি হতে পারে, কিন্তু সময় বদলায় অবশ্যই। আজকের কষ্ট চিরদিন থাকবে না, একদিন ঠিক আসবে, একদিন ঠিক তুমি হাসবে। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আবার শুরু করার সাহস। সবকিছু ভেঙে যাওয়ার পরেও যে মানুষটা বলে আমি আবার শুরু করব, সেই মানুষটাই সত্যিকারের শক্তিশালী। কারণ সবাই শুরু করতে পারে, কিন্তু ভেঙে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো খুব কঠিন। তাই নিজের সাহসকে ছোট করে দেখো না। বারবার ভেঙে পড়েও যে মানুষটা উঠে দাঁড়ায়, সেই মানুষটাই একদিন জেতে। তোমার গল্প এখনো শেষ হয়নি,
এখনো অনেক কিছু বাকি। কিছু মানুষ তোমাকে বুঝবে না, তোমার নীরবতার মানে বুঝবে না, তোমার কষ্টটাও বুঝবে না। তাই সবাইকে নিজের কষ্ট বোঝানোর চেষ্টা বন্ধ করো, কারণ পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সত্যি অন্যের অনুভূতি বোঝে। নিজেকে শান্ত রাখো, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। সবাই তোমাকে বুঝবে না, তাই বলে নিজেকে বদলে ফেলো না। চুপচাপ পরিশ্রম করো, একদিন তোমার সফলতাই তোমার উত্তর দেবে। মনে রেখো, জীবনে কখনো নিজেকে ছোট ভাববে না। তুমি হয়তো এখনো সফল হওনি, তাই বলে তুমি ব্যর্থ নও। একটা গাছ বড় হতে যেমন সময় লাগে, ঠিক তেমনি বড় মানুষ হতেও সময় লাগে। তাই নিজের সময়কে সম্মান করতে শেখো। বুঝতে পেরেছো? ধীরে এগোলেও সমস্যা নেই, শুধু নিজের স্বপ্ন ছেড়ে দিও না। তোমার সময় আসবেই আসবে, শুধু নিজেকে প্রস্তুত রাখো। একদিন তুমি এই সময়টার দিকে ফিরে তাকাবে আর বুঝবে এই কঠিন সময়টাই একদিন তোমাকে বদলে দিয়েছে। আর যে কষ্টটা অসহ্য লাগছে, একদিন সেটাই তোমার শক্তি হবে। তাই আজকের অন্ধকারকেও ভয় পেও না, কারণ অন্ধকারের পরেই আসে আলো। আর মনে রেখো, সময় যতই খারাপ হোক, তোমার ভবিষ্যৎ ততই উজ্জ্বল হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি ভাবার থেকেও অনেক বেশি শক্তিশালী। হয়তো আজ তুমি কাঁদছো, কিন্তু আগামী দিন তোমার হাসির দিনও আসবে। বুঝতে পেরেছো? কখনো কখনো জীবন তোমাকে এমন কিছু কষ্ট দেয় যেটা কাউকে বোঝানোই যায় না। বাইরে থেকে সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রতিদিন ভেঙে যাচ্ছ। আর এই নীরব কষ্টটাই মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয়। কারণ কিছু যুদ্ধ আছে যেটা মানুষ একাই লড়ে। সব হাসির পিছনেই সুখ লুকিয়ে থাকে না, অনেক সময় গভীর কষ্ট লুকিয়ে থাকে। যে মানুষটা নীরব সহ্য করে, সে ভিতরে ভিতরে অনেক শক্তিশালী। আজ তুমি হয়তো ভাবছো আমার জীবনে এত সমস্যা কেন, কিন্তু একটা কথা মনে রেখো, যাদের জীবন বড় হওয়ার জন্য তৈরি হয়, তাদের পথ কখনো সহজ হয় না। কারণ সহজ রাস্তা কখনো মানুষকে অসাধারণ বানায় না, সংগ্রামী মানুষকে আলাদা করে। তাই সমস্যাকে ভয় পেও না, সমস্যার মধ্য দিয়েই তোমার নতুন রূপ তৈরি হচ্ছে। জীবন তোমাকে থামাতে আসেনি, তোমাকে আরো শক্ত বানাতে এসেছে। তোমার কষ্ট যত বড়, তোমার ভবিষ্যৎও তত বড় হতে পারে। অনেক সময় আমরা নিজের মূল্যটাই ভুলে যাই, কারণ মানুষ আমাদের বারবার বুঝিয়ে দেয় তুমি যথেষ্ট নও। কিন্তু সত্যিটা হলো তুমি যথেষ্ট, তুমি গুরুত্বপূর্ণ, তুমি মূল্যবান। শুধু ভুল মানুষের কথায় নিজেকে ছোট ভাবতে শুরু করেছো। নিজেকে কখনো কারো অবহেলার সাথে মাপবে না। তুমি যেমন ঠিক তেমন ভাবেই সুন্দর। জীবনে একটা সময় আসে যখন মানুষ চুপ হয়ে যায়, কারণ সে বুঝে যায় সবাইকে সবকিছু বোঝানো যায় না। বুঝতে পেরেছো? তখন সে আর অভিযোগ করে না, শুধু নীরবে নিজেকে বদলাতে শুরু করে। আর এই নীরব পরিবর্তনটাই একদিন সবচেয়ে বড় সফলতা হয়ে দাঁড়ায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমার প্রিয় মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাও। আবার দেখা হবে নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে। টাটা।